গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়ের উদ্দেশ্যে শাম দেশ ভ্রমণের গল্প শুনেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন বিচক্ষণা এবং বুদ্ধিমতী মহিলা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভদ্রতা এবং আশ্চর্যজনক জ্ঞান গরিমা ও চরিত্র মাধুর্য দেখে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা এবং বিশ্বাস জন্ম নিয়েছিল, যার ফলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং ইচ্ছা পোষণ করেন যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি পান তাহলে তিনি তারই সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হবেন। যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 25 বছর, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40 বছর। আবার কোনো কোনো রিওয়ায়াতে এসেছে তার বয়স তখন 45 বছর ছিল। এই বিবাহে আবু তালেব, বনু হাশিম এবং মুজার গোত্রের সমস্ত সর্দারগণ সমবেত হন। আবু তালেব এই বিবাহের খুতবা পাঠ করেন। খুতবায়ে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে বাক্যগুলি পাঠ করেছিলেন সেগুলো অবশ্যই শোনার উপযুক্ত। এই বাক্যগুলোর বাংলা তর্জমা অনেকটা এরূপ: ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি ধন সম্পদের দিক থেকে কম হলেও মর্যাদা সম্পন্ন চরিত্র এবং সার্বিক পূর্ণতার দরুন যে কোনো লোকই তার মোকাবেলায় রাখা হবে তিনি তার তুলনায় শ্রেষ্ঠ বিবেচিত হইবেন, কেননা ধন সম্পদ এক পতনশালী ছায়া এবং প্রত্যাবর্তনশীল বস্তু বিশেষ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়তার সম্পর্কের সংবাদ আমাদের সকলের জানা আছে। তিনি খাদিজা বিনতে খুয়াইলিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই বিবাহের সম্পূর্ণ মোহর নগদ হোক কিংবা বাকি হোক তা আমার সম্পদ হইতেই তিনি দিবেন, আল্লাহর কসম। এরপর তিনি অত্যন্ত সম্মান প্রতিপত্তির অধিকারী হবেন। আবু তালেবের এই বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তখন ছিল যখন তার বয়স ছিল মাত্র 25 বছর এবং প্রকাশ্যভাবে তখনও তাকে নবুয়ত প্রদান করা হয়নি। অতঃপর এতে আরও আশ্চর্যের ব্যাপার এই যে আবু তালেব তার পুরাতন ধর্মবিশ্বাসে অটল আছেন, যা বিলুপ্ত করে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন উৎসর্গীকৃত। মোট কথা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। তিনি দীর্ঘ 24 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। কিছুকাল ওহী নাজিল হওয়ার পরে আর কিছুকাল ওহী নাজিল হওয়ার আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ছেলে এবং 4 মেয়ে জন্মগ্রহণ করেন। ভাগ্যবান ছেলেদের নাম কাসেম এবং তাহের। কাসেম রাদিয়াল্লাহু আনহু এর নাম অনুসারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম আবুল কাসেম প্রসিদ্ধি লাভ করে। তাহেরের সম্পর্কে এও বলা হয় যে তার নাম ছিল আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে 4 জনের নাম হযরত ফাতেমা, হযরত জায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম। হযরত জায়নাব ছিলেন তার কন্যাগণের মধ্যে সবচেয়ে বড়। এই সমস্ত কন্যাগণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভজাত ছিলেন। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় ছেলের নাম ছিল হযরত ইব্রাহিম। তিনি শুধু মারিয়া কিবতিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তার এই 3 ছেলে বাল্য অবস্থায় ইন্তিকাল করেন। অবশ্য হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিভিন্ন বর্ণনায় জানা যায় যে তিনি সাওয়ারের উপর আরোহণ করতে পারার মতো বয়সে উপনীত হয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উম্মতের সর্বসম্মতিক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণের মধ্যে সর্বোত্তম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন যে ফাতেমা জান্নাতি মহিলাগণের সর্দার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 15 বছর 5 মাস হয়েছিল তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে তার বিবাহ সম্পন্ন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান জীবিত না থাকার মধ্যে আল্লাহর এক বিরাট হিকমত নিহিত ছিল। শুধু কন্যাগণের মধ্যে শুধু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানই অবশিষ্ট ছিল। অন্যান্য কন্যাগণের কারো সন্তান হয়নি, আবার কারো সন্তান জীবিত থাকেননি।
হয়তোবা এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিশেষ পরিকল্পনার ফল। হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহার বিবাহ আবুল আস ইবনে রবির সাথে হয়েছিল। তার সাথে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে এবং অল্প বয়সেই তিনি ইন্তেকাল করেন এবং তাদের একটি কন্যা সন্তান ছিল যার নাম উমামা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর তাকে বিবাহ করেন, কিন্তু তার কোনো সন্তান হয়নি। হযরত রুকাইয়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হন এবং হাবশা হিজরতের সময় তার সাথে চলে যান। হিজরি ২য় সনে বদর যুদ্ধে থেকে ফেরার সময় নিঃসন্তান অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তারপর হিজরি ৩য় সনে তারই বোন উম্মে কুলসুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের সাথেই বিবাহ দেন। এ কারণেই তার উপাধি হয় জিন নুরাইন বা দুই নূরের অধিকারী। হিজরি ৯ম বর্ষে হযরত উম্মে কুলসুমও ইন্তেকাল করেন এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছিলেন যে, যদি আমার তৃতীয় কোনো মেয়ে থাকতো তাহলে তাকেও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ দিতাম। সিরাতে নির্ভরযোগ্য একটি বর্ণনায় রয়েছে যে একবার হযরত রুকাইয়া উসমান রাদিয়াল্লাহু আনহু এর উপর নারাজ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করতে এলেন এবং রহমতে আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে এটা আমি কখনোই পছন্দ করি না, যাও সোজা তোমার ঘরে ফিরে যাও। এটাই ছিল কন্যার প্রতি পিতার শিক্ষা, যাতে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় ঠিক হয়ে যায়। এটা আমাদের সমাজের মা বোনদেরও একটি বিশেষ শিক্ষা হিসেবে পরিগণিত হয়। পরবর্তী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি স্ত্রীগণের পরিচয় এবং তাদের সাথে বিবাহের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।